একটা নতুন ইকোনমিক্যাল লকডাউন সারা বিশ্বব্যাপী পড়তে যাচ্ছে। আর এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ইরান, আমেরিকা, ইসরায়েল ওয়ার। আর এই যুদ্ধের সবচেয়ে সারপ্রাইজিং একটা বিষয় হচ্ছে ২০২০ সালে লকডাউনের সময় যেভাবে আমরা সবকিছু ওয়ার্ক টু হোম করতাম, এই যুদ্ধের ফলাফলেও কিন্তু আগামী কয়েকদিন পর এই বিষয়টা ঘটতে পারে এবং এর সম্ভাবনা রয়েছে। বিকজ হরমুজ প্রণালী থেকে ইতিমধ্যে কিন্তু তেল আনা প্রায় বন্ধ। পৃথিবীর অনেকগুলো দেশে তেল সংকটের কারণে তাদের পাম্পগুলো ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেটা ঘটেছে। এছাড়া বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব স্টকে অনেক বড় বড় যে স্টক থাকে সেই স্টকগুলা অনেক ডাউনে চলতেছে, যেটা আপনারা এই ইকোনমিক্যাল ফোরামে দেখতে পাচ্ছেন অবশ্যই। তাছাড়া আগামী ২-১ মাসের ভিতরে যদি এই যুদ্ধ না কমে, তাহলে সারা বৈশ্বিকব্যাপী এক ধরনের উষ্ণ মন্দা দেখা দিবে, যার কারণে প্রত্যেকটা জিনিসের প্রাইস আস্তে আস্তে উপরের দিকে যাবে এবং সাধারণ মানুষের জীবনের যেরকম বৈশিষ্ট্য ছিল সেটা আরও উচ্চতর বৃদ্ধি পেতে পারে, সেরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। সুতরাং আগামী কয়েকদিনই ডিসাইড করবে যে বৈশ্বিক অর্থব্যবস্থা কেমন হবে আর ইকোনমিক্যাল লকডাউন পড়লে কী কী সিচুয়েশন ঘটতে পারে।